মাদ্রাসার একটা ছাত্রী আছে মাইমুনা। মারা ভালো করে শোনো মা, এই ছাত্রীটা বিগত 2 বছর হেফজ পরীক্ষায় গোটা বাংলাদেশের ভিতরে 1 নম্বর হয়েছে। কয় নম্বর জোরে? 1 নম্বর হয়েছিল। এর পরের বোনটা 8 পারা কোরআনের হাফেজা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। হঠাৎ করে অসুস্থ হইয়া এই মেয়েটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কোরআনের 8 পারা কোরআনের হাফেজা। মারা একটু ভালো করে শুনিয়া নাও। আহারে ওই মাটা মাইমুনার মা মায়েটার দাফন কাফনের কয়েকদিন পরে আমার কাছে ফোন দিয়ে কান্না আরম্ভ করেছে। রে বাবা, ছোট্ট মায়া চলে গেছে দুনিয়া থেকে, কল্পনা করা যায় না। মরণ কার কখন আসবে কেউ আমরা বলতে পারবো না। কিন্তু বাবা মরণ তো আসবে, কিন্তু কপালওয়ালা মরণ দরকার। কিওয়ালা? কপালওয়ালা মরণ দরকার। এই মাইমুনার মা ফোন দিয়ে বলে, হুজুর আমার কলিজার টুকরাকে তো কয়েকদিন আগে বিদায় দিয়ে দিই। কিন্তু কানতেছে আর বলে হুজুর আমার দিলের ভিতরে কোনো ব্যথা আমার নাই। আমি বললাম আশ্চর্য ব্যাপার, মায়া আপনার বিদায় হয়ে গেল, আপনার দিলের ভিতরে কোনো ব্যথা নাই? কয় না হুজুর, কোনো ব্যথা আমার নাই। আমি বললাম রে মা, তোমার কারণ কি দিলের ভিতরে ব্যথা নাই? বলে হুজুর আমার কন্যার বিদায়ের এক মুহূর্তের দৃশ্য যদি আপনি দেখতে, আপনি যদি বাপ হতেন তাহলে আপনার দিলটাও শান্ত, মা যদি হতেন শান্ত হয়ে যাইত। হঠাৎ করে মৃত্যুর 5-7 মিনিট আগে আমার মেয়ে আমাকে বলল, মা গো হুজুর আমার মেয়ে পর্দা ফরজ হয় না, কিন্তু কোনো বেগানা পুরুষের সামনে যায় না, এখনো পর্দা ফরজ হয় না। নামাজ তো আল্লাহর ফজলে একক তো কামাই দেয় না। আমার মেয়ে বরং হুজুর আল্লাহর ফজলে সব সময় কুরআনুল কারীমের তেলাওয়াত করনেওয়ালা মেয়ে আমার ছিল। মা যেমন হবে তার ছাটা তেমন হবে। মা যদি আল্লাহওয়ালা হয় ছাটাও কিন্তু আল্লাহওয়ালা হবে, ঠিক কিনা জোরে বলেন? মা যদি বেপরদাওয়ালা হয়, মা যদি টিভি নাচ গান দেখনেওয়ালা হয়, তার বাচ্চারাও কিন্তু এরকমই হবে। এরে আমার পর্দাওয়ালা মা, তাকায় দেখো মাইমুনার মার দিকে তাকাও। মাইমুনার মা বলে, হুজুর আমার মেয়ে বিদায় হয়ে গেছে, দুঃখ আমার নাই। কিরে মা দুঃখ নাই কেন? কয় মৃত্যুর 5-7 মিনিট আগে আমার মায়া আমারে বলে, মা গো লাইটটা অফ করিয়া দাও। এ বাবা আমি আল্লাহর কসম দিয়ে বলতেছি, আমি যা শুনেছি তাই আমি আপনাদের বলি। আমার মেয়ে বলে, হুজুর মেয়ে আমারে বলে, আম্মা জি রুমের লাইট অফ করে দাও। হুজুর এই রুমের ভিতরে আমি আর আমার মায়া ছাড়া আর কেউ ছিল না। আমার মেয়ে বলে, মা গো ওই দেখো তাকায়া দেখো, কাফনের কাপড় লইয়া কত সুন্দর চেহারাওয়ালা আমাকে স্বাগতম জানায়। ও গো মা ওটা আমাকে নিতে আসে। ও মা যদি জীবনে যদি বিয়াদবি যদি করি, ও মা যদি জীবনে যদি আমার কোনো কথা আমার কোনো কাজে যদি কষ্ট পাও, মা তুমি আমাকে মাফ করিয়া দাও। ওই মাইমুনার মা বলে, আমারই বলতেছে আমার মেয়ে। এর কিছুক্ষণ পরে বলে, হুজুর ঘরটা তখন অন্ধকার। হঠাৎ করে আমার মেয়ে বলে, মা গো তোমাকে বললাম রুমের লাইট অফ করে দাও। মা তুমি কি রুমের লাইট অফ করো নাই? আমি বলছি মা গো রুমের লাইটটা তুই যখনই বলছিস তখনই অফ করছি। বলে, মা গো আমার এই রুমটা তো নূর দ্বারা পরিপূর্ণ দেখতেছি, সব জায়গায় আলো দেখতেছি। আল্লাহু আকবার। আমার মেয়ে বলে, হুজুর আমার মেয়ে এবার উপরের দিকে তাকায়া কুরআনুল কারীমের তেলাওয়াত করতে শুরু করলো। উপরের দিকে তাকায় আছে 8 পারা আমার কন্যার মুখস্থ, এই 8 পারা কুরআনুল কারীমের তেলাওয়াত করতে আছে। আর উপরের দিকে তাকাই, লাস্টে আমার মেয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই কথা আমার মায়া বলল। হুজুর সাথে সাথে আমার মেয়ে আমার কোলের ভিতরে শুয়া পড়ল। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিন্তু যদি মৃত্যুবরণ যদি ও পর্যন্ত আমাদের শেষ হয়ে যাইত, গরু ছাগল মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে মাটি হয়ে গেল, ওই পর্যন্ত ওদের শেষ। জঙ্গলের প্রাণী মৃত্যুবরণ করলো, ওই জায়গায় তাদের শেষ, আর কোনো হিসাব কিতাব নাই। আসমানের প্রাণী মৃত্যুবরণ করলো, ওই জায়গায় শেষ, আর কোনো তাদের হিসাব কিতাব নাই। আমি বলতাম এত টাকা খরচ করে এই মাহফিল শোনার কোনো দরকার ছিল না। কি দরকার? গরু ছাগলের মৃত্যু হয়ে গেছে, কবরে মাটি হয়ে গেছে, হিসাব কিতাব নাই, তো ওদের মনে যা ইচ্ছা দুনিয়ায় তাই করে। আমাদের যদি ব্যাপারটা এমন হইতো আমরাও এই করি। দাড়ি রাখার হজ করার দরকার ছিল? আমাদের মৃত্যুর পরে যদি হিসাব কিতাব না থাকতো দাড়ি রাখার দরকার ছিল? কথা কয় না। কবরে আযাব যদি না হতো, কবর যদি জান্নাতের টুকরা বাগান অথবা জাহান্নামের গর্ত যদি না হতো, এই নামাজ কালাম পড়া দরকার ছিল না, কিচ্ছু দরকার ছিল না। কিন্তু আল্লাহ পাক বলেন, হে যুবক ভালো করে শুনো, আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিন্তু আল্লাহ পাক মানুষদেরকে বলে, রে মানুষ, গরু ছাগলকে উদ্দেশ্য করে আল্লাহ বলে না, জঙ্গলের প্রাণীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলে না, আসমানের প্রাণীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলে না। আল্লাহ মানুষদেরকে বলে, হে মানুষ, মৃত্যুবরণ তো সবাই করবে, কিন্তু তাদের আমলের কোনো প্রতিদান নাই। কিন্তু তোমরা মানুষ দুনিয়ার ভিতরে যদি ভালো কাম করো তারও প্রতিদান আমি আল্লাহ দিব। জমিনের ভিতরে তুমি নামাজ পড়বা, তার প্রতিদান আমি আল্লাহ পাক দিব। নামাজ পড়বা না, তার প্রতিদান আমি আল্লাহ পাক দিব। রোজা রাখবা, প্রতিদান দিব। রোজা ছাড়বা, আমি প্রতিদান দিব। নাচ গান করবা, তারও প্রতিদান দিব। নাচ গান করবা না, তারও প্রতিদান দেব। সিনেমা দেখবা, তার প্রতিদান দেব। নেক কাম করবা, তারও প্রতিদান দেব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে তুমি যা দুনিয়ায় করবা সব প্রতিদান পূর্ণ করে দেব, কম করে দেব। এই জায়গাটাই হলো ফেসলাস। ভাইরা আমার, এক আল্লাহর বান্দা স্বপ্ন দেখতেছে, আল্লাহর এক বান্দা স্বপ্ন দেখতেছে। কি স্বপ্ন? স্বপ্ন দেখতেছে যে স্বপ্নের ভিতরে একটা বাঘ তাকে দাবড়াইতেছে। লোকটা বাঘ থেকে বাঁচার জন্য দৌড়াইতে দৌড়াইতে এক বিশাল এক গাছের উপরে উঠছে। গাছের ডালের মাথায় চলে গিয়েছে যাতে বাঘ তাকে ধরতে না পারে। কিন্তু নিচের দিকে তাকায় দেখে একটা কুয়ার ভিতরে দুটো অজাগার সাপ। এই অজাগার সাপ ওর বরাবর যে ওই যে গাছের ডালে বরাবর অজাগার সাপ হা করে আসে। অজাগার সাপ চিন্তা করে কখন তোর ডালটা ভেঙে আমার ভিতরে পড়বি আর আমার গালের ভিতরে আসবি। যেই ডালের এই লোকটা উঠছে, ওই ডালের গুড়ার দিকে তাকাই, গুড়াই দুটো ইঁদুর আছে, একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর। এই কালো ইঁদুর এবং সাদা ইঁদুর ওই ডালের গোড়াটা কটকট কটকট করিয়া কাটে। এ তো মহাবিপদ। নিচেই দুটো গর্তের ভিতরে অজাগার সাপ, আবার ডালের গোড়ায় একটা সাদা এবং কালো ইঁদুরটা ডালটা কটকট করিয়া কাটে। নিচের আবার রয়েছে বাঘ, যাবে কই? উপরের দিকে তাকায়া দেখে একটা মৌমাছির শাক থেকে মৌমাছির যে মধু এটা ফুটা ফুটা পড়তেছে। আর এই মানুষটা তার জিহ্বার দিয়ে এটা পেটে রাখছে। এই অবস্থায় তার ঘুম ভেঙে গেছে। এখন ঘুম যখন ভাঙছে, আল্লাহর বান্দা চিন্তা করতেছে যে কি স্বপ্ন দেখলাম। যাইতো একজন আলেমের কাছে যায়, আলেমের কাছে আসে,
আলেমের কাছে এসে হজরতকে জিজ্ঞেস করতে, হজরত গত রাত আমার দিকে তাকান, বলতেছে গত রাত্রবেলা আমি একটা স্বপ্ন দেখেছি যে একটা বাঘ আমাকে দাবড়াইতেছে। দাবড়াইতে আমি গাছের ডালে উঠলাম, আগায় উঠলাম, আগার নিচের দিকে আমি তাকায়া দেখলাম যে গর্তের ভিতরে দুটো বিশাল অজগর সাপ হা করে আমার দিকে তাকায় আছে। আর ওই ডালের গুড়া কাটতেছে একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর। আর উপরের দিকে তাকালাম, মৌমাছির চাক থেকে মধু পড়তেছে, আমি ওটা চাইটা চাইটা খাইতেছি। এই অবস্থা আমার ঘুম ভেঙে গেছে। এর ব্যাখ্যাটা কি একটু বলবেন? বাইরে আমার লক্ষ্য করেন, এই আলেম বলতেছে বাবা তুমি যে স্বপ্নটা দেখতেছো, দেখেছো, এই স্বপ্ন আমাদের প্রত্যেকের জিন্দেগিতে আসবে, এটাই হলো বাস্তবতা। বলে যে তুমি যে বাঘটা দেখছো তোমারে দাবড়াইতে দাবড়াইতে গাছের মাথায় উঠাইছে, ওটা হলো মালাকুল মউত, ওটার নাম হলো আজরাইল। আর তুমি যে গাছের ডালে যে তুমি উঠছো, উড়াই রয়েছে একটা সাদা একটা কালো ইঁদুর। এটা আসলে ইঁদুর না, এটা হলো সাদা যেটা, ওটা হলো তোমার দিন, আর যেটা কালো ওটা হলো কি রাত। তার মানে দিন যত যায় রাত যত যায় তোমার জিন্দেগি ফুরাইতে থাকে, ফুরাইতে থাকে, ফুরাইতে থাকে। ওই সাদা এবং কালো ইঁদুরটা গাছের গুড়া, ডালের গুড়া কাটতেছে আর বলতেছে দুনিয়ার জিন্দেগি তোমার বেশি সময় নাই। আর যে গর্তের ভিতরে তুমি তাকায়া দেখলে অজগর সাপ তোমার দিকে হা করে আছে, ওই হলো তোমার কবর। ওই কবর তোমার দিকে হা করে তাকায় আছে। আর তুমি যে ওই যে উপরে মধু দেখতেছো, ওই মধুটা আসলে মধু না, ওটা হলো দুনিয়া। এই দুনিয়ার স্বাদ পাওয়ার কারণে তুমি তোমার কবরের কথাও তুমি ভুলে গিয়েছো। এই দুনিয়ার স্বাদ পাওয়ার কারণে ওই যে তোমার সাদা এবং কালো ইঁদুর হায়াতটা কাটতেছে, সেটার দিকেও নজর তুমি ফেরায় নিয়েছো। আর যে মালাকুল মউত তোমারে বাবা দাবড়ায় নিয়ে বেড়াইতেছে, যে কোনো সময় সবল মারতে পারে, এই দুনিয়ার পিছনে পড়িয়া তুমি সেটাও ভুলে গিয়েছো। এটা বাবা 25 বছর চলে গেছে হায়াত, তার মানে ডালের অর্ধেক কাটা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন? কারোর জিন্দেগির 40 বছর চলে গেছে, তার মানে তার জিন্দেগির 3 ভাগের 2 ভাগ হয়ে গেছে। কিন্তু পরিবর্তন নাই। যে আগে যে বেনামাজি ছিল এখনো হে বেনামাজি আছে, আছে কি নাই জোরে বলে? আগে যে দাড়ি কাটনেওয়ালা ছিল এখনো দাড়ি কাটনেওয়ালা আছে। আগে যে সুদ খাইতো এখনো সুদ করেছে। আগে যে ঘুষ করছিল এখনো ঘুষ করেছে। পরিবর্তন নাই। অথচ কবর তার দিকে হা করে তাকায় আছে, কখন আমার কাছে আসবি, হা করে তাকায় আছে। রেখে যে যাইতেই হবে। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হয়, আল্লাহর নবীকে বলা হয় আমার শরীরটা একটু খুব ক্লান্ত ভাই, কালকে রাত মাহফিল করে এসে রাত্রি ঘুম হয়নি, সকাল থেকে আমার এই মাগরিব পর্যন্ত কোনো ঘুম আসতেছে না, শরীর খুবই ক্লান্ত, ব্রেনটে চাপ, মাথায় কিছু আসতেছে না, এরকম একটা অবস্থা। তো দোয়া করেন আল্লাহর জন্য কিছু ফায়দাজনক কথা বের করে দেয় এবং কিছু সুস্থতার আল্লাহ পাক নিয়ামত দান করে। তো হুজুর বললেন না যে আল্লাহ পাকের যে বড় নিয়ামত, 2টা নিয়ামতের ভিতরে একটা হলো সুস্থতা। এটা বড় নিয়ামত। আমরা বুঝি যারা রাস্তাঘাটে রাত বেরাত চলাফেরা করি, এই যে কত আল্লাহ পাকের বড় নিয়ামত আল্লাহ। তো আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, রাসূলুল্লাহর কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেছে, সইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ মান আকিয়াসুন নাস, আল্লাহর নবী মানুষের ভিতরে সব থেকে বুদ্ধিমান মানুষকে, আল্লাহর নবী মানুষের ভিতরে সব থেকে জ্ঞানী মানুষকে। আমরা যদি হতাম তাহলে আমরা বলতাম যার যত বড় ডিগ্রি আছে সে তত বড় জ্ঞানী, যার যত সম্পদ আছে তত বড় জ্ঞানী। না রে বাবা না,
আল্লাহর নবী যেই উত্তরটা দিয়েছে এই উত্তর এমন একটা বুদ্ধিমান রিকশাওয়ালা ভ্যানওয়ালা কোটিপতি সবাই হইতে পারে। আল্লাহর নবী বলেন আকসারুকুম যিকরান লিল মাউত, আল্লাহর নবী বলেন তোমাদের ভিতরে যে যত বেশি মৃত্যু স্মরণ করবে সে তত বেশি জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি বিরাট সম্পদের মালিক হও আর যদি তোমার কলবের ভিতরে থাকে মালাকুল মাউত, যে কোনো সময় আমার কাছে আইসা আমাকে নিয়ে যাইতে পারে, তুমি হলো জ্ঞানী। কারণ যার মরণের স্মরণ আছে ও জিন্দেগিতে মিথ্যা কথা বলবে না, যার মরণের স্মরণ আছে ও জিন্দেগিতে কারোর পরনিন্দা করবে না, যার মরণের ভয় আছে ও কারোর সম্পদগুলো লুণ্ঠন করবে না, যার মরণের ভয় আছে ও বেপরদায় চলতে পারবে না, যার মরণের ভয় আছে ও নাচ গানের ভিতরে থাকতে পারবে না, ও কোনো দুর্নীতি করতে পারবে না। এই জন্য আল্লাহর নবী বলেন যে যত বেশি মরণের স্মরণ করে এ তত বেশি আল্লাহর আদালতে জ্ঞানী। ভাইরা আমার লক্ষ্য করুন, আমি একবার কোন এক জায়গায় রিকশায় করে যাই, হঠাৎ করে মসজিদের মাইকে আজান দেওয়ার পরে সামনে একটা মসজিদ, তার 2-4 মিনিট যাওয়ার পরে আর একটা মসজিদ পড়বে। কিন্তু প্রথম যে মসজিদটা পড়লো এই মসজিদ আসার সাথে সাথে রিকশাওয়ালা রিকশা থামায়া দিল। রিকশা থামায়া দিয়ে আমি বললাম ভাই সামনের মসজিদে যায় নামাজ পড়বো। এরে আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু কারা জ্ঞানী কারা টাকা, কারণ বাবা দুনিয়ায় থাকবো না, কেউ থাকতে পারবা না, কাউকে আল্লাহ জমিনের ভিতরে রাখবে না। ওই রিকশাওয়ালার দিকে তাকাও। রিকশাওয়ালা আমার কথা শুনে রিকশা ওইভাবে দাঁড় করায় আসে। আমি বললাম চাচা সামনে চলেন, সামনে যায় নামাজ পড়ে নিবানের সময় অনেক আছে, চলেন। রিকশাওয়ালা মাথাটা নত করিয়া আমারে বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনারাই তো বয়ান করেন যে যে কোনো সময় মালাকুল মউত আসতে পারে। আহারে এই কথা বলিয়া বলে হুজুর আল্লাহ পাক ওই সামনের মসজিদে আমাকে নাও তো নিতে পারে, আল্লাহ মাঝখানেও তো আমাকে নিয়ে যাইতে পারে। এরে আল্লাহর বান্দা এই কথা শুনে আমি মাসুদ আমি নিজেকে ধিক্কার দিলাম। আমি মাসুদ আমি নিজেকে বললাম আলেম হইতে পারছি কিন্তু আল্লাহর প্যারা বান্দা হতে পারি না, বিচক্ষণ হতে পারি নাই। বিচক্ষণ তো এই রিকশাওয়ালা, যে রিকশাওয়ালা চিন্তা করতেছে ওই মসজিদ পর্যন্ত আমি যাইতে পারবো না। এরে আল্লাহর বান্দা তুমি যে এখান থেকে বাড়িতে যাইবা এর কোনো গ্যারান্টি আছে কিনা জোরে বলো। বাবা তুমি যদি এই যে গুনাহ করতেছো, গুনাহ করতে করতে যদি মারা যাও কি অবস্থা তোমার হবে? ওই গুনাহ ওই ব্যক্তি করতে পারে যার ভিতরে মরণের কোনো চিন্তা নাই। নামাজ ওই ব্যক্তি কাজা করতে পারে যার মরণের কোনো চিন্তা না, আমারে কবরে যাইতে হবে ফিকির যার ভিতরে নাই। বেপরদায় ওই ব্যক্তি চলতে পারে যার ভিতরে আল্লাহর ভয় নাই, কবরের ভয় নাই। ওই বান্দি কিন্তু বেপরদায় চলতে পারে। ভালো করে আমি একটা হাদিস আপনাদের সামনে পড়েছি, আল্লাহর নবী মুসলিম শরীফের রাওয়ায়াত। হাদিসগুলোর একটু তরজমা করে আগে আপনাদের শোনাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। ভালো করে বোঝেন হাদিসটা, আমার দিকে তাকান। আল্লাহর নবী বলেন যে প্রত্যেক বান্দা এবং প্রত্যেক বান্দিকে ওই অবস্থায় উপরে তাকে উঠানো হবে বান্দা বান্দি যে অবস্থার উপরে ইন্তেকাল। হাদিসটা বোঝেন, ওই অবস্থার উপরে প্রত্যেক বান্দা বান্দির উঠানো হবে যে অবস্থার উপরে বান্দা বান্দি মরণ হবে, ইন্তেকাল হবে। মানে দাড়িবিহীন অবস্থায় তুমি মারা গেলে কিয়ামতের ময়দানে দাড়ি উঠায়া কি আল্লাহ উঠাবে? কথা বলে নাই, কথা বলে। দাড়িবিহীন অবস্থায় তুমি কিয়ামতের ময়দানে উঠবে। টিভি দেখতে দেখতে মারা গেলে টিভির গুনাহ বুঝা নিয়ে তুমি কিয়ামতের ময়দানে উঠবে। নামাজবিহীন তুমি মারা গেলা,
আর এই নামাজবিহীন এই গুনাহটা তোমার কিয়ামতের ময়দানে নিয়ে উঠবে। সুদ খাইতে খাইতে সেই অবস্থায় ইন্তিকাল হয়ে গেছে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সুদের বোঝা মাথায় নিয়ে কিয়ামতের ময়দানে। কিন্তু আমাদের তো ডর নাই যে আমি নামাজ পড়তেছি হালাতে যদি আমি মারা যাই আমার কি অবস্থা হবে। আমাদের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস হযরতুল আল্লামা ইয়াকুব নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার জিন্দেগি পড়ে দেখবেন। আমাদের মুরব্বীদের জিন্দেগি পড়লে নিজেদের জিন্দেগি পরিবর্তন হয়ে যায়। ইয়াকুব নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার জিন্দেগির ভিতরে আছে। ইয়াকুব নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাহফিলে যাচ্ছেন, এরকম মাহফিল। তো ওই সময় ভারতবর্ষে, অনেক আগের কথা, ওই সময় ভারতবর্ষে মাগরিবের পরে প্রধান আলোচক আলোচনা শুরু করল। এরপরে উনি যত দূর আলোচনা করার পরে মুনাজাত করে ওখানে ঈশার আজান হয়ে ওখানেই জামাত হতো। এটা আমাদের বাংলাদেশে দরকার। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন দরকার। তা এর আগে দ্বিতীয় বক্তা যা আছে মাগরিবের আগে ক্লিয়ার করতে হবে। তো হুজুর রওনা হয়ে গেছে। রওনা হয়ে যাওয়ার পরে মাগরিবের আগ মুহূর্তে হুজুর মাহফিলে যায় পৌঁছাইলেন। কিন্তু মাহফিলে যখন পৌঁছাইলেন হুজুর এত বেশি অসুস্থ হয়ে গেলেন, হুজুরের হাত নড়ে না, পাও নড়ে না, চোখটা এরকম বুঝে গেছে জবান দ্বারা কোনো কিছুই বলতে পারতেছে না। বাবা আমি যদি না আসি ঝামেলা আছে মাহফিলের, কারণ প্রধান অতিথির আলোচনা শোনার জন্যই মানুষ কিন্তু আসে, আমি যদিও উপযুক্ত না। মাগরিবের পরে যিনি আলোচনা করবেন উনি না আসলেও কোনো ঝামেলা নাই, একজনকে দিয়ে ক্যাপ পূরণ করা যায়। কিন্তু প্রধান অতিথি যদি না আসে তাহলে মাহফিলটাই বানচাল হয়ে যায়। হযরত ইয়াকুব নানতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি অসুস্থ হওয়ার কারণে মাহফিল কমিটি বড় পেরেশান হয়ে গেছে। মাহফিল কমিটি দ্রুত হযরত ইয়াকুব নানতুবী রাহমাতুল্লাহ আলাইহিকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য ডাক্তার আনছে। ডাক্তার ইয়াকুব নানতুবী রাহমাতুল্লাহ আলাইহির হাত ধরছে। ইয়াকুব নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি চোখটা খুলে বলে বাবা কে? বলে হুজুর আপনাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমাকে এখানে আনা হয়েছে, যেহেতু আপনি প্রধান অতিথি মাহফিল কমিটি বড় পেরেশানের ভিতরে আছে। হযরত ইয়াকুব নানতুবী বলে বাবা একটু দাঁড়াও, মাগরিবের আজানটা দিতে দাও। মাগরিবের আজানের পরে তাকবীরে উলার সাথে আমার মাগরিবের নামাজটা পড়তে দাও। এরপরে আল্লাহ পাক কি ফয়সালা করে দেখা যাক। মাগরিবের আজান দিল, দুইজনে ইয়াকুব নানতুবী রাহমাতুল্লাহ আলাইহিকে ধরে উঠাইল। ইয়াকুব নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি ওযু করিয়া তিনি ইমামের বরাবর তিনি পিছনে দাঁড়ায় গেলেন, নামাজ আদায় করলেন। আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছেন। আবির নামাজও পড়েছেন। আবির নামাজ পড়ে সোজা হযরত স্টেজে চলে গিয়েছে। আল্লাহর ফজলে বাবা 2 থেকে 2.5 ঘন্টা এত সুন্দর বয়ান করাইছে। দাড়িবিহীন মানুষ আল্লাহর ফজলে বয়ানের তাসিরে দাড়িওয়ালা হয়ে গেল। যাদের বাবা নামাজ কালাম নাই তারাও নিয়ত করে ফেলেছে আজকের থেকে আর নামাজ আমি কাজা করব না। যারা বাবা বেপরদায় চলে নিয়ত করেছে আজকের থেকে আমি আর বেপরদায় চলবো না। যারা হারামের সাথে সম্পৃক্ত তারাও নিয়ত করে ফেলেছে আজকের থেকে আর আমি হারামের সাথে সম্পর্ক রাখবো না। মুনাজাত দেওয়ার পরে কান্নার রোল পড়ে গাছের ময়দানে ইয়াকুব নানতুবী বের হয়ে আসতেছেন। এলাকার মানুষ সবাই ঘিরে ধরে বলে হুজুর দাঁড়ান, প্রশ্নের জবাব দিয়া তারপরে যাবেন। কি বাবা তোমাদের মনে প্রশ্ন জাগলো? বলে হযরত আপনি যখন এখানে আসেন আপনার অবস্থা হাত পা কোনো কিছুই নড়ে না, কান্নার রোল পড়ে গেল। আপনি যে অসুস্থ বয়ানের ভিতরে কিছুই বোঝা গেল না। হুজুর কারণ কি একটু আমাদের একটু খুলে বললেন? বলে হুজুর বলে না বাবা শোনা লাগবে না, কিন্তু সবার অনুরোধের মাধ্যমে হুজুর বললে হুজুর একটু বলিয়া যান কি কারণ। এবার দেখো আমার যুবকের সিনার ভিতর
হযরত বলে দেখো আমি তোমাদের মাহফিলে আসার আগ পর্যন্ত এই যে আজকের আসরের নামাজটা আমি তাকবীরে উলাবিহীন পড়িয়াছি, আজকের আসরের নামাজটা আমি তাকবীরে উলাবিহীন পড়িয়াছি। এই আজকের আসর থেকে আমার গোটা 40টা বছরের নামাজ এমন হয়েছে একদিনও 40 বছরের একটা ওয়াক্ত নামাজ তাকবীরে উলা ছাড়া আমি পড়ি না। আমার হায়াতের 40টা বছর এমন হয়েছে 40টা বছরের একটা ওয়াক্ত তাকবীরে উলা বিহীন আমি পড়ি নাই। কিন্তু তোমাদের এখানে যখন আসলাম, আসার পরে আমি একা আসি, আমার সাথে কেউ আর কোনো সাথী নাই। মাগরিবের রক্ত হয়ে যাইতেছে, আমি লোকজন তালাশ করতেছি একজনকে নিয়ে আমি আসরের নামাজ জামাতের সাথে পড়ব, কিন্তু আমি কাউকে পাই নাই যে যাকে নিয়ে আমি একটু জামাত করি আসরের নামাজ পড়ব। দ্রুত মাগরিবের রক্ত আসার কারণে আমি আসরের নামাজ শেষ হতে পড়ে নিয়েছি। ওর থেকে আমার সিনার ভিতরে একটা পেরেশানি আসে। আল্লাহর নবীর এই হাদিসটা, আল্লাহর নবী বলেন ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই। আল্লাহর নবী বলেন প্রত্যেক বান্দা প্রত্যেক বান্দিকে ওই অবস্থায় কবর থেকে উঠানো হবে যে অবস্থায় বান্দা বান্দি মারা যাবে। আমার দিলের ভিতরে প্রশ্ন আসলো, কবরের ভিতরে আমার মালিক যদি আমারে বলে আরে ইয়াকুব তোমার জিন্দেগির শেষ আমলটা আমি আল্লাহর আদালতে পেশ করো, তো আমার জিন্দেগির তো ওই সময় আসরের নামাজ তো শেষ আমল, তখন তো মাগরিব আসে নাই। আমার এমন নামাজ, ওই নামাজ যদি আমার মাওলার সামনে যদি আমি পেশ করি, আর যদি আমার আল্লাহ বলে ইয়াকুব আমি আল্লাহ তো এমন নামাজ তো পড়তে বলি নাই, আমি আল্লাহ তো এমন নামাজ পড়তে বলছি ওয়ারকাউ মার রাকিন, তোমরা জামাতের সাথে রুকুকারীদের সাথে তোমরা নামাজ আদায় করো, আমি তো তাই বলেছি, কিন্তু তুমি তো একা একা নামাজ পড়েছো। তোমার নামাজের ভিতরে তাকবীরে উলা কই? তো কোনো তাকবীরে উলা নাই। তোমার নামাজের ভিতরে ইমাম কই? কোনো ইমাম নাই। এরে এখন তুমি এমন আমল লাগছো যে আমল আমি আল্লাহর কাছে পছন্দের না। আমি এখন বড় আমি পেরেশানের ভিতরে পড়ে গেলাম। আল্লাহ যদি বলে ইয়াকুব তোমার এই আমল আমি মাওলার আদালতে পছন্দ হয় নাই, ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি টেনশনে পড়ে গেলেন। উনি বলেন যে আমার হাত পা ওয়াসাল হয়ে গিয়েছিল, আর আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ অন্তত পক্ষে মাগরিবের নামাজটা জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আমাকে দাও। ওই জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আর দিলের ভিতরে ডর লাগতেছিল এই অবস্থায় যদি আমি মারা যাই মাওলার আদালতে কি আমল আমি পেশ করব। আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় আল্লাহ করায় দিলেন। আমার মাগরিবের নামাজের ভিতরে তাকবীরে উলা আলহামদুলিল্লাহ আছে, মাগরিবের নামাজের ভিতরে ইমামও আছে, মাগরিবের নামাজের পরে আমার আওয়াবিনও আছে। আলহামদুলিল্লাহ এখন মাওলায় যদি আমারে ডাক দেয় আমি আমার মাওলার ডাকে আমি সাড়া দিতে তৈয়ার। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন। তাদের দিলের ভিতরে কি ফিকির ছিল বাবা, আর আমাদের দিলের ভিতরে কি ফিকির। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। মরণ তো হবে বাবা, মরণ তো বড় কথা না। মরণের পরে আমাদের জিন্দেগির পায় পায় করে যে আল্লাহ পাক হিসাব নিবেন এবং আমাদের এই আমলগুলো পরিপূর্ণ করে দেবেন, এটার বড় ভয়। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন আপনারা? নাম শুনছেন? কোন ওমর? ওমর জান্নাতি ওমর, যার জান্নাত নবীজি নিজে ডেকে আসে। এই ওমর খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, যার ব্যাপারে আমার নবীজি বলেছেন, যার ব্যাপারে আমার মায়ার নবী বলেছেন লাউ কানা বাদি নাবিয়া লাকানা ওমর, যদি আমার পরে কোন নবী আল্লাহ জমিনের ভিতরে পাঠাইতো তো আল্লাহ পাক ওমরকেই পাঠাইতো।
ওমর ওই কবরের চিন্তা, আল্লাহ পাকের কবরের চিন্তায়, হাসরের চিন্তায়, আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়ায়, এই চিন্তায় কাঁদতে কাঁদতে। তাদের আমল আর আমাদের আমল এক, কথা বলেন। আহা বাবা, ওই চিন্তায় চিন্তায় ওমরের এই যে চোখের এই গোড়ায় কালো দাগ পড়ে গেছে। সাহাবাই কিরাম বলেন, আমিরুল মুমিনিন, চোখের গোড়ায় কালো দাগ পড়ে গেছে, ক্রিম একটু লাগায়া নেন। ক্রিম যদি লাগায়া নেন তাহলে দেখতে ভালো দেখা যাবে। হযরতে ওমর বলেন, বাবা জিন্দেগিতে ভালো কোনো নেক আমল করতে পারি নাই যে আমল আমি আমার মাওলার আদালতে পেশ করব। আমার এই কালো দাগ আমি শুধু আল্লাহর জাহান্নামের ভয় আর কবরের আযাবের ভয়ে কানতে কানতে আমি কালো দাগটা পড়েছি। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে, ওমর আমি আল্লাহর আদালতে কি আনছো বলো, আমি বলবো আল্লাহ কিছুই কোনো আমল আনে নাই। যেমন নামাজ পড়তে বলো সাল্লাহ, তেমন নামাজ পড়তে পারি নাই। যেমন রোজা রাখতে বলেছো রে মালিক, তেমন রোজা রাখতে পারি নাই। যেমন আল্লাহ তুমি হজ করতে বলেছো, তেমন হজ্জে বাইতুল্লাহ করতে পারি নাই। আল্লাহ যেমন কুরআনুল কারীমের তেলাওয়াত করতে বলেছো, তেমন কুরআনুল কারীমের তেলাওয়াত করতে পারি নাই। আয় আল্লাহ, যেরকম তোমার জিকির করতে বলেছো আল্লাহ, তেমন জিকির করতে পারি নাই। কিন্তু তোমার ওই কবরের আযাব আর তোমার জাহান্নামের আযাব, এই আযাবের ভয়ে চোখের গোড়া কাঁদতে কাঁদতে কালো হয়েছে মালিক। ওই ভয় কালো দাগটুকু শুধু আনছি, আর আমার জিন্দেগিতে তেমন কোনো নেক আমল নাই। অথচ বাবা দেখো, তাকায় দেখো, ইবনে মাজাহ শরীফের ভিতরে আল্লাহর নবী নিজেই বলছেন, আশারায়ে মুবাশশারার 10 জনের একজন হযরতে ওমর। বাবা তাদের জাহান্নামের ভয়ে দেখো তারা রাত্রবেলায় ঘুমাইতে পারে না। আর তোমার আমার তো আল্লাহর নবী জান্নাতের টিকিট দেয় নাই। আমাদের অবস্থা মনে হয় এমন, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, মনে হয় আমরা জান্নাতে যাব। আর তারা জান্নাতের টিকিট পাওয়ার পরেও নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ তো দূরের কথা, নফল পর্যন্ত ছাড়তো না। যার জান্নাত আমার নবী নিজেই ডেকে আসছেন, ইবনে মাজার ভিতরে আসেন। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসা, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলতেছেন, আল্লাহর নবী বলেন যে গত রাত্রবেলা আমি নবী জান্নাতের ভিতরে ভ্রমণ করতেছিলাম। আমার দিকে তাকান। আল্লাহর নবী বলেন, গত রাত্রবেলা আমি জান্নাতে ভ্রমণ করতেছিলাম। জান্নাত ভ্রমণ করতে করতে যখন আমি জান্নাত থেকে বের হয়ে আসব, ওই সময় একটা জান্নাত আমি দেখলাম, যেই জান্নাতটা অন্য 10টা জান্নাতের তুলনায় অনেক উন্নত মানের জান্নাত। ওই জান্নাতের গোড়ায় 2 মেয়ে হুর 2 জন উযু করতেছে। আমি ডাক দিয়ে বললাম, হে আল্লাহর বান্দিরা, আল্লাহ পাক এই জান্নাতটা কার জন্য বানাইছে? তখন তারা মুস্কি হাসি দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক এই জান্নাতটা আপনার একজন পেয়ারা সাহাবীর জন্য আল্লাহ বানাইছে। নামটা বলো। নবীজি ওই জান্নাতে, ইবনে মাজার ভিতরে আছে, ওই জান্নাতে তখনও কদম রাখে না। আল্লাহর নবী বললেন, হে আল্লাহর বান্দিরা, আল্লাহ পাক এই জান্নাতটা কার জন্য বানাইছে বলো। তখন ওই 2 জন হুর বলে, ইয়া রাসূলুল্লাহ, কারোর জন্য না, আপনার আদরের সাহাবী হযরতে ওমরের জন্য আল্লাহ বানাইছে। আল্লাহর নবী বসা, নবীজি বলতেছেন, আমি গত রাত্রে এখানে একজন সাহাবী আছে, যেই সাহাবীর জান্নাত আমি নবী নিজে ডেকে আসছি। আল্লাহু আকবার জোরে কা। সবাই নবীজির দিকে তাকায়া, সবাই মনে করছে কার নাম বলবে, মনে হয় আবু বকরের নাম বলবে। তো নবীজি হযরতে আবু বকর জিজ্ঞাসা করে ফেলছেন, ওগো নবীজি, কার জান্নাত ডেকে আসছি? আল্লাহর নবী বললেন, আর কেউ না, আমার ওমরের জান্নাত আমি দেখে আসি। জান্নাত দেখে আসছে। আর এদিকে কি কাঁদতে কাঁদতে
চোখের গুড়া কালো হয়ে গেছে, অথচ জান্নাতের সার্টিফিকেট দিয়ে সে মসজিদে নববীতে। দুনিয়ায় কোন আমল নাই তার, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, আর তিনাদের ইবাদত আর আমাদের ইবাদত এক। আল্লাহর নবী যখন এই কথা বললেন, ওমর মুস্কি হাসলেন। কিন্তু আল্লাহর নবী বললেন, ওমর, আল্লাহ পাক তোমাকে যে গায়রাত দান করেছে, তোমার যে আত্মমর্যাদা দান করেছে, এই আত্মমর্যাদার দিকে লক্ষ্য করে তোমার জান্নাতে আমি নবী পা রাখি না। এই কথা বললে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই জান্নাতে আমার মায়ার নবীর কদম পড়ে না, ও জান্নাত ধন্য হয় না। দেখেন, আমি যে বিষয়টা বলবো লক্ষ্য করে, ওমরে জান্নাতের টিকিট দুনিয়ায় দিল, আবার আখেরাতে নবী নিজেই জান্নাত দেখে আছে। এদের আমলের অবস্থা নেই। এই ওমর খলিফাতুল মুসলিমিন হলেন। খলিফাতুল মুসলিমিন হয়ে উনি ফজরের নামাজ পড়াচ্ছেন। হযরতে ওমর ফজরের নামাজের ইমামতি করতেছে। অর্ধজাহানের খলিফা, এমন নেতার অনুসরণ করো যে তোমার ইমামতি করতে পারবে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। আর এমন নেতার অনুসরণ করি না যে তোমার জানাজা আসবে কিন্তু বুবার মতন দাঁড়ায় থাকে, দোয়া তো করবেই না। এমন নেতার অনুসরণ করো রে যুবক, যে নেতা, কারণ কোরআনের আয়াত, আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে তার নেতা সহ ডাকবো। অর্থাৎ আল্লাহ বলবেন, হে নেতার পিছনে সিরিয়াল দে পুরোজারা। নেতা যেমন হবে পুরোজারাও কি তেমন হবে। অর্থাৎ নেতা যেদিকে যাবে পুরোজারা অনুসারীরাও সেদিকে চলে। নেতা যদি জান্নাতি হয়, অনুসারীরাও কি হবে? আল্লাহ মাফ করে দিবে। ভাইরা আমার আপনার নেতাকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আদর্শ বাস্তবায়নের জন্য যারা প্রতিনিধিত্ব করতেছে, তারাই হলো আমাদের নেতা। এমন নেতার অনুসরণ করো যে নেতা তোমার ইমামতি করতে পারবে, কারণ ওই নেতার পিছনে তোমাকে দাঁড়ানো লাগবে কিয়ামতের ময়দানে। ভাইরা আমার লক্ষ্য করেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ইমামতি করতেছেন। অর্ধজাহানের খলিফা হঠাৎ করে এক বেঈমান হযরতে ওমরের পেট বরাবর, তল পেট বরাবর একটা বর্ষা নিক্ষেপ করল। হযরতে ওমর লুটায় পড়ল সিজদার ভিতরে। হযরতে ওমর লুটায় পড়ল। লক্ষ্য করো, পিছন থেকে সবাই চিন্তা করে আমিরুল মুমিনিন কেন ওঠে না সিজদার থেকে, তো এত দেরি করে মাথা ওঠায় না। একজন তাকায় দেখলো আমিরুল মুমিনিন মাটির সাথে লুটায় পড়ছে। চিল্লায় বলে, আমিরুল মুমিনিনকে কে যেন বর্ষার আঘাত করেছে। আমিরুল সবাই নামাজ ছাড়িয়ে দেয়া দেখে এক মুনাফিক হযরতে ওমরের পেট বরাবর, তল পেট বরাবর বর্ষা নিক্ষেপ করেছে। দ্রুতই মুনাফিককে হত্যা করা হলো। মুনাফিক জাহান্নামে চলিয়া গেল। এদিক দিয়ে আমিরুল মুমিনিনের অবস্থা বড় খারাপ। দ্রুত ডাক্তার ডাকা হলো। ডাক্তার হযরতে আমিরুল মুমিনিনকে দুধ খাওয়ানো হলো, কিন্তু ওই ছিদ্র স্থান দিয়ে যেহেতু পাকস্থলী ছিদ্র হয়ে গেছে, ওই ছিদ্র দিয়ে দুধটা পিছন দিয়ে বের হয়ে যায়। যার জান্নাতের সংবাদ আল্লাহ পাক নিজে দুনিয়ার ভিতরে দিয়েছেন, তার অবস্থা দেখো রে বাবা। ওমরের যখন মৃত্যু সজ্জায়, আব্দুল্লাহ তার সন্তান, আব্দুল্লাহর এই রানের উপরে হযরতে ওমরের মাথা। হযরতে ওমর নিজের মাথাকে আব্দুল্লাহরে বলে, আব্দুল্লাহ আমার মাথাটা জমিনের উপরে ছাড়িয়া দাও। হযরতে আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহুর মাথাটা জমিনের উপরে বাবা ছাড়িয়া দিল।
একটা বিড়াল যখন খানা খায়, খানা খাওয়ার পরে যেমন বিড়াল জমিনের উপরে মুখটা যেমন মুছে, হযরতে ওমর তিনি তিনার মুখটাকে ওইভাবে জমিনের উপরে বাবা মুছতেছে আর বলে, ওমর তুই ধ্বংস হয়ে গেছিস, তোর আল্লাহ যদি তোরে মাফ না করে তুই ধ্বংস হয়ে গেছিস। এই বলে হযরতে ওমর কান্না করে আর নিজেকে ধিক্কার দেয়। নিজের সন্তান হযরতে আব্দুল্লাহকে ডাকতে বলেন, আব্দুল্লাহ মনে হয় আর তোমাদের ভিতরে আবার আর থাকা হবে না রে আব্দুল্লাহ, যাও তুমি আম্মা জান আয়েশার ঘরে যাও, আমার দুই সাথী ওই ঘরের ভিতরে শুয়ে আছে, যা বলো খবরদার আমিরুল মুমিনিন বলবা না। হযরতে আম্মা জান আয়েশার কাছে যা বলো ওমর তার দুই সাথীর সাথে একটু ঘুমাইতে চাই, এটা তার জিন্দেগির শেষ তামান্না। খবরদার আব্দুল্লাহ আমিরুল মুমিনিন পাঠাইছে, কথা বলবা না, বলবা কি ওমর পাঠাইছে। আব্দুল্লাহ দ্রুত ছুটে গেল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম আম্মা জান। আম্মা জান আপনি কি ঘরের ভিতরে আছেন? আম্মা জান ঘরের ভিতর থেকে জবাব দিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম। কিরে আব্দুল্লাহ কি ব্যাপার, কি হয়েছে? কয় আমার আব্বার কথা কি আপনি শুনছেন? কয় শুনলাম, ওই মুনাফিক পেটের তলের দিকে দিয়ে দিয়ে বর্ষা নিক্ষেপ করেছে। কয় হ্যাঁ। আম্মা জান মনে হয় আব্বাজি দুনিয়ার ভিতরে আর থাকবেন না, বিদায় হয়ে যাবে। আব্বাজি আপনার কাছে পাঠাইছে আমাকে একটা বিষয় অনুমোদন নেওয়ার জন্য। আমার আব্বার দিলের শেষ তামান্না হলো তার দুই সাথী আল্লাহর রাসূল এবং আবু বকরের সাথে থাকতে যায়। আপনি যদি অনুমোদন দেন রে আম্মা জান, আব্বা জান থাকতে পারবে। আপনি অনুমোদন না দিলে আব্বা জান থাকবেন না, অনুমোদন আপনার। এই কথা বলার পরে আম্মা জান বড় পেরেশানের ভিতরে পড়ে গেল। কারণ বাবা যে একটা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে যে স্থানটা আছে, ওই স্থান আম্মা জান আগের থেকে তিনি নিজেই থাকবেন বলে চিন্তা ভাবনা করে আসেন। কারণ নিজের স্বামীর পাশে এবং জন্মদাতা বাপ আবু বকরের পাশে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুমাইবেন, আগের থেকে তিনি মনস্থ করে রাখছেন। বড় পেরেশানের ভিতরে পড়ে গেল। বলেন আম্মা জান আপনি তো কিছুই বললেন না। বলল যে যাহা যাও, দুনিয়ার ভিতরে দেখছি আল্লাহর নবী এবং আবু বকর কোনো বিষয় হলে ওমরের সাথে পরামর্শ করত, আর ওমরের কোনো বিষয় হলে আমার আব্বাজি এবং নবীর সাথে পরামর্শ করত। দুনিয়ার ভিতরে তিনজন বড় মহব্বতের ছিলেন। যাও যাও ওমরকে বলো আয়েশা নিজের উপরে তোমাকে প্রাধান্য দিয়েছে। এবার হযরতে আব্দুল্লাহ তার বাপ হযরতে ওমরের কাছে আয়েশা বলে, আব্বা আম্মা জানের কাছে বলছি, আম্মা জান থাকার জন্য অনুমোদন দিলেন। ওগো আব্বা আপনি থাকতে পারবেন। আবার হযরতে ওমর বলে, যা আবার যা, মনে হয় তিনি মনে হয় অনিচ্ছাকৃতভাবে অনুমোদন দিয়েছে। আবার যে বলেন আম্মা জান আব্বাজি মন থেকে অনুমোদন চায়। আম্মা জান বলছে, এরে আব্দুল্লাহ আমি ওমরকে মন থেকে অনুমোদন দিলাম। এ বাবা দেখো তাদের অবস্থা, দেখো ইন্তিকালের সময় কি তাদের অবস্থা, আল্লাহ পাকের কবরের আযাবের কি অবস্থা, ডর কেমন তাদের, আল্লাহর দরবারে হিসাব দেওয়ার কি ডর তাদের, জাহান্নামের কি ডর। আর বলে আমার মাওলায় যদি আমারে মাফ না করে, আমার মাওলায় যদি আমারে মাফ না করে, আমি ওমরের কোনো উপায় নাই। অনুমোদন বাবা দেয়া হলো। ওমর বাবা কালিমা পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ বিগাইরি হিসাব। আল্লাহর নবী বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ,
এ বান্দা হিসাব নিকাশ ছাড়াই আল্লাহর জান্নাতে চলে যাবে। তুমি বাবা চিন্তা করতেছো যে আমার জিন্দেগির শেষ কালেমা আমি লা ইলাহা বলবো, অত সোজা হবে না রে বাবা। সারা জীবন দুনিয়া দুনিয়া করবা, মৃত্যুর সময় দুনিয়াটাই বের হবে। সারা জীবন আল্লাহকে ডাকবা, মৃত্যুর সময় আল্লাহর নামটা বের হবে। বলেন ঠিক কিনা? এরে বাবা এই কলবটা একটা পাত্র, কলব একটা পাত্রের ভিতরে বাবা তুমি যদি পানিরা কবুল করলে কিন্তু পানি পড়বে। পাত্রের ভিতরে শরবত যদি রাখো, উপুড় করলে শরবত পড়বে। পাত্রের ভিতরে যদি পিশাব রাখো, উপুড় করলে পিশাব পড়বে। ঠিক কিনা ধরে বলেন? এই কলবটা হলো একটা পাত্র বাবা। কলবের ভিতরে যদি আল্লাহ যদি রাখো, ওই মৃত্যুর সময় এই কলবটাকে উপুড় করা হয়। ওই সময় যদি কলবের ভিতরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, জবান দ্বারা অটোমেটিক পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান দ্বারা এইটাই শুধু বের হবে। আর যার লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। এরে আমার বাবারা লক্ষ্য করো রে, আমার মাদ্রাসার একটা ঘটনা বলে আমার এরে বাবা দুনিয়ার থেকে তো যাইব, আল্লাহর কবরে তো বেনামাজিকেও যাওয়া লাগবে, নামাজিকেও যাওয়া লাগবে বাবা। পর্দাওয়ালা মারাও যাবে, বেপর্দাওয়ালা মারাও যাবে বাবা। কবরে যাওয়ার আগে মাওলার সাথে যোগাযোগ না করিয়া যাইও না, কারণ মাওলার কবরের আযাব বড় কঠিন। সেই কথা বলতেছিলাম, হযরতে ওমর বাবা ইন্তিকাল হয়ে গেল, শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। দিলের ভিতরে কোনোদিন বাবা লা ইলাহা ইল্লাল্লাহ বলো না। এরে যুবক আমার, দিলের ভিতরে রাখছো গান, দিনের ভিতরে রাখছো অবৈধ প্রেম ভালোবাসা, দিলের ভিতরে রাখছো নাচ গানের প্রেম। এই অবস্থায় মারা গেলে জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে না। এরে আমি আগে বুঝতাম না, এখন বুঝি কেন। চরমনার তরিকায় সকালবেলায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, সন্ধ্যাবেলায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। এ বাবা তাসবিহ তাহলিল সারাদিন পড়তে বলে কেন? একটাই কারণ রে বাবা, কারণ দিলের ভিতরে আল্লাহর নামটা জপতে জপতে যখন বসিয়া যাবে, এই মৃত্যুর সময় কলবটা যখন উপুড় করা হবে, ওইবার বলা লাগবে না, অটোমেটিক বাবা জবান দ্বারা কালিমা বের হবে। আর দুনিয়া আমার নিজের চোখে দেখা, আমার গ্রামের এক যুবক গত বছর ইন্তেকাল করেছে, আমার জীবনে তেমন নামাজ পড়তে আমি তারে দেখি নাই। আমার জীবনে তাকে সুন্নত তরিকায় জীবনে কোনোদিন চলতে আমি দেখি নাই। এই মানুষটা হঠাৎ বাবা হঠাৎ চোখ মুখ হলুদ হয়ে যায়। কিসে? জন্ডিস হয়েছে। অনেক বড় বড় ডাক্তার দেখাইছে, কাজ হয় না। এই মানুষটার মৃত্যু আমি এই যুবক নিজে আমি বাবা মৃত্যু দেখছি, নিজের চোখে দেখছি বাবা। চোখ হলুদ হয়ে গেছে, হাত হলুদ হয়ে গেছে, পা হলুদ হয়ে গেছে। বিবি আমারে ছাড়িয়া আমি নিজেই বাবা দেখছি। এরে যুবক মনে করতেছ আমি বাঁচবো, বুড়ো হলে আমি নামাজ পড়ব। বুড়োর সুযোগ আল্লাহ নাও দিতে পারে রে বাবা। নিয়ত করো রমজান আসছে, ফজর থেকে আমি আর নামাজ কাজা করব। এই অবস্থায় মারা গেলে বাবা আল্লাহর কবরে কি জবাব দিবা? ওই যুবকটা তার বিবিরে বলে, বিবি আমার আমাকে ছাড়িয়া যাস না, আমারে নিয়ে যাওয়ার জন্য ওরা আসতেছে। এ বাবা একটু পরে বাবা কয় আসলেই করে খাটের তলে গোড়ায় দিয়ে চলে গেল। এরা গোড়ান দিয়ে খাটের তলে চলে গেল। ওই অবস্থায় তার ইন্তেকাল হলো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তো হবে রে বাবা। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, বেনামাজি অবস্থায় যদি মারা যাও তার প্রতিদান তোমারে দেয়া হবে। এই প্রতিদান তোমার কি হবে জানো? আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিম মিনান নার।
আল্লাহর নবী বলেন প্রতিদান হলো, কারোর প্রতিদান হবে কবর হবে জান্নাতি টুকরা বাগান, কারোর টুকরা হবে, কারোর কবর হবে জাহান্নামের একটা গর্ত। এইটাই হবে প্রতিদান। হযরতে ওমর বাবা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও এবার লক্ষ্য করো, ইন্তেকাল হযরতে ওমরের হয়ে গেল। ওমরের ইন্তেকাল হয়ে যাওয়ার পর তাকে যখন গোসল দিতে যখন নিয়ে যাওয়া হয়, ওমরের পিঠের দিকে তাকায় দেখা হয় চাবুকের দাগ দেখা যায় ওমরের পিঠের ভিতরে। যারা গোসল দিয়েছে তারা তো আশ্চর্যান্বিত হলো, ওমরে কে আঘাত করছে, কে আঘাত করছে? হযরত ওমরের। যেই ওমর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়া শয়তান পর্যন্ত যাইতে পারে না, তার জবানের উপরে জবান রাখিয়া কেউ কথা বলতে পারে না। এই ওমরের পিঠের উপরে কে চাবুক মারলো? কয়েকটা চাবুক তো বাবা কাঁচা কাঁচা দেখা যায়। আব্দুল্লাহকে ডাকছে, হযরতে আব্দুল্লাহ ওমরের সন্তানকে, যারা গোসল দিতে যায় তারা ডাকছে, বলে রে আব্দুল্লাহ, আমিরুল মুমিনিন অর্ধ জাহানের খলিফা, তার পিঠে চাবুকের দাগ কেন? হায় হায়। হযরতে আব্দুল্লাহ বলি কাউকে আর বলার দরকার নাই, যদিও দুনিয়ার মানুষ আমার বাপের ডরে কোনো অন্যায় করতে পারে না, আমার বাপের ডরে দুনিয়ার ভিতরে কোনো জুলুম করতে পারে না, বলে কিন্তু আমার আব্বু এমন একজন মানুষ, আমার আব্বু আল্লাহর জাহান্নামের ডরে, আল্লাহ পাকের কবরের আযাবের ডরে আমার আব্বু নিজের প্রতিদিন যে আমলগুলো করত তার হিসাব নিত। গতকালকে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছ থেকে হিসাব নেওয়ার আগে তুমি আগে নিজেকে নিজে হিসাব নাও। আমার আব্বুর গতকাল 20 রাকাত আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ ছিল, যদি আজকে যদি কম হয়ে যায় আমার আব্বু নিজেকে নিজে শাস্তি দেয়। গতকাল আমার আব্বুর 10 পারা কুরআনুল কারীম তেলাওয়াত ছিল, আজকে যদি 2 পারা কম হয় আমার আব্বু নিজের পিঠের উপরে চাবুক দেয়া বলে ওমর আল্লাহর আদালতে কি জবাব দিবি? নিজেকে নিজে শাস্তি দেয়। গতকাল বাবা গুনাহ না, এ বাবা গুনাহ না, রে বাবা গুনাহ না, এ বাবা তারা তো নিজের নেক আমল যদি কমিয়া যায়। এর যুবক তুমি কবে নামাজ পড়েছো বাবা? তুমি নিজেকে স্মরণ করো। কবে ফজরের নামাজ তুমি পড়েছো তোমার মনে নাই? কবে বাবা জোহরের নামাজ তুমি পড়েছো তোমার মনে নাই? এই অবস্থায় যদি আল্লাহর কবরে যাও, হুজুর বাবা নিজেই বয়ান করতেছিলেন বাবু ইসবাতি আযাবিল কবরে অধ্যায়ের ভিতরে মিশকাতের ভিতরে আছে আল্লাহ তাআলা ফেরেশতা একজন নিয়োগ করবে রে বাবা। এই ফেরেশতা বাবা কানেও শোনে না, এই ফেরেশতা বাবা চোখেও কিন্তু দেখে না। আল্লাহর নবীর কথা মিথ্যা না, কুরআন হাদিস বাবা মিথ্যা না। আল্লাহর নবী বলেন এই 3টে প্রশ্নের যে বেঈমান উত্তর দিতে পারবে না, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা আও মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, দুনিয়ার ভিতরে তোর রব কে ছিল, দুনিয়ার ভিতরে তোমার ধর্ম কি ছিল, আর তোমাদের ভিতরে যেই নবীকে পাঠানো হয়েছিল ওই নবীকে কি চেনো, এই 3টা প্রশ্নের উত্তর যখন না দিতে পারবে আল্লাহ তাআলা একজন বধির, যে বাবা কানে শোনে না, যে বাবা অন্ধ, বিরাট বড় একটা হাতুড়ি দেবে। হাদিসের ভিতরে নবী বলে এইভাবে সে বাবা ওই জাহান্নামী ওইভাবে তার লাশের উপরে আঘাত করতে থাকবে। আল্লাহর নবী বলে এই হাতুড়ি এত পাওয়ার, এই হাতুড়ি যদি বাবা ওই পাহাড়ের উপরে যদি আঘাত করা হয় ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এইভাবে তাকে আঘাত করতে থাকবে, 70 হাত তলে যাই চলে যাবে, আবার উঠানো হবে, চিৎকার করতে থাকবা। জমিনের ঘরের ভিতরে যদি আগুন লাগিয়া যায় এ বাবা চিৎকার দিলে প্রতিবেশীরা দৌড়ায় আসে, মা দৌড়ায় আসে, ভাই দৌড়ায় আসে, বাবারা দৌড়ায় আসে।
কিন্তু বাবা আল্লাহ পাকের ওই কবর, ওই কবরের ভিতরে যদি ওই ফেরেশতা নিয়োগ হয়, চিল্লাচিল্লি করবা বাবা, কেউ শুনবে না। আল্লাহর নবী বলেন এ তো একটা আযাব। 2 নম্বর আযাব হবে, আল্লাহ পাক ওই যে বাবা আল্লাহ ওই মাটিকেও বলবে, হে মাটি তোর উপরে বড় নাফরমানি আমার সাথে করেছে, প্রতিদিন আমি আল্লাহ ওরে 5 বার করে ডাকছি, ডাকে সাড়া দেয় নাই। মানুষের তোদের মাধ্যমে ডাকছি, মানুষের মাধ্যমে ডাকছি, সাড়া দেয় নাই। আমি আল্লাহ এত নিয়ামত ওরে দিয়ে পারলাম, তারপরও আমি আল্লাহরে চেনে নাই। ওর জন্য আমি আল্লাহ নদীর ভিতরে মাছগুলো লালন পালন ওর জন্যই করেছি বেঈমান। ওর জন্য সমুদ্রের ভিতরে আমি আল্লাহ মাছগুলো লালন পালন করেছি। খা বান্দার, আমি মাওলারে ভুলিস না। ওর জন্য আমি কত গাছে কত হরেক রকমের ফল ঝুলাইছি, আসমানি আলো দিয়ে আবার সেটা সুস্বাদু করে পাকায়া দিলাম। এ বান্দা তুই খা, কিন্তু আমি আল্লাহরে ভুলবি না। ওর জন্য ওর গোয়ালের ভিতরে রক্তের ভিতর থেকে আমি আল্লাহর দুধটা বের করলাম। এ বাবা তুই খা বান্দা, আর আমি আল্লাহকে বলিস না। ওই বাছুরটা বাবা গলায় রশি দিয়া বাঁধিয়া ঠোই, আর বাছুরটা সারা রাত তার মাকে হাম্বা হাম্বা করে বলে, মাগো ক্ষুধার কারণে পেটটা জুড়ায়া যাইতেছে, সহ্য করতে পারি না। আর মা বলে, বাবা আমার স্তনের দুধ আল্লাহ তোর জন্য বালাইলাই, আল্লাহ তার গোলাম বান্দাদের জন্য বালাইছে। এরা খাওয়ার পরে থাকলে খাস, নাহলে সবর কর। ওই বাছুরটা বাবা খাইতে পারে নাই, তোমার জন্য আল্লাহ কয় তুই খা, কিন্তু আমি আল্লাহরে ভুলিস না। এরে বাবা তোমার উঠোনের ভিতরে আল্লাহ এ মুরগির থেকে ডিমটা আল্লাহ বাইর করলো, খা। আল্লাহ তাআলা ছাগল লালন করলো। এরে এত নিয়ামত দেওয়ার পর আমি আল্লাহ তাআলা, তারপরও আমি আল্লাহ প্রতিদিন আইসা আমি আল্লাহ শেষ আসমানে আসছি। এ নেব খারাপ, তুই যদিও আল্লাহরে ভুলা গেলি, আমার মাওলা কিন্তু তোরে বলে নাই। আমার মাওলা প্রতিদিন ডাকছে, আসিস নাই। আমার মাওলা প্রতি রাত্রে নিজের আরশ ছাড়িয়া আসে, আল্লাহ শেষ আসমানে আসে। আইসা আল্লাহ পাক তোরে ডাকে, এ বেনামাজি তোরে আল্লাহ ডাকে, এ বেপরদাশীল তোরে আল্লাহ ডাকে। আল্লাহ পাক ডাকিয়া বলে, আলা বিমুস্তাগফিরিন ফাগফির আলা। আসো কি কোনো বান্দা গুনাহ হয়ে গেছে, কি হয়েছে? আমি আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়া মাফ চাও, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করিয়া দিব। এ আর কত ঘুমাবি? ওঠ এ বান্দা ওঠ, আমি দেখাচ্ছি তোর কাছে। এরে কপাল পোড়া, এমন কোন দিন এমন কোন রাত নাই তোর জিন্দেগির যদি ৭,০০০ দিন পার, ওই ৭,০০০ রাত আল্লাহ তুই ডাকে রে বাবা। আর আজকে ৭,০০০ রাত্রে আল্লাহ ৭,০০০ বার ডাকলো, তোর ঘুমটা ভাঙলো না, মসজিদে আসতে পারলি না। বল এখন আল্লাহ তোরে কবরে নিয়ে তোর সাথে কেমন আচরণ করবে? আমার মাওলার আযাব বড় কঠিন। আল্লাহ বলবে, রে কবর, এরে কবর আমার কথা জমিনের ভিতরে শোনে নাই, প্রতিদিন নেমো খারামে ডাকছি শোনে নাই, নাফরমানি করতে করতে নিষেধ করেছি শোনে নাই, তোর উপরে বড় খারাপ আচরণ করেছে, তোরে আমি সবর করতে বলছি, খবরদার ওই আমার বান্দা কিছুই বলবে না। এই বাবা যদি আল্লাহ যদি চাইতো, আল্লাহর সাথে যেই পরিমাণে জমিনের উপরে নাফরমানি করো, যেই পরিমাণে মোবাইলের গুনাহ বাবা করো, যেই পরিমাণে নাচ গান জমিনের উপরে চাইতো, এই জমিন আল্লাহর কাছে অনুমোদন চাই রে মালিক, অনুমোদন দাও নেবুক হারামের আমার ভিতরে নিয়ে নি। আল্লাহ বলেন, খবরদার খবরদার, আমি আল্লাহ ওরে প্রতিদিন ডাকি, ওরে কিছুই বলিস না। আমার আল্লাহ আমার বান্দা ফিরে আসতে পারে, ওই কবরের তলে কিন্তু মাটির তলে একদিন নিবে। ওই দিন আল্লাহ তাআলা বলবেন, আমার নবীর কথা মিথ্যা না, ওই দিন আল্লাহ বলবেন, কবর এমন জোরে নেমো খলামের চাপ দে, আল্লাহু আকবার। আরে কবর এত জোরে চাপ দে রে কবর, একটা বাবা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকিয়া যাবে।
এর মা সহ্য করতে পারবে কিনা। এরপরে গুনাহ কর, এরপরে আল্লাহর আযাব রাখছে। এরপরে আল্লাহ বলবে নফরাসুহু মিনান্নার, এ ফেরেশতা জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দে। ওয়ালবাসুহু মিনান্নার, জাহান্নামের পোশাক বিছায়া দে। আহারে এইভাবে চলতে থাকবে। আল্লাহর নবী শুধু আরো বলেন বাবা, আল্লাহ পাক আরো আযাব কবরের ভিতরে রাখছেন রে মুমিন। আল্লাহ ওই কবরের ভিতরে ৯৯টা বিষাক্ত সাপ ছাড়িয়া দিবে। আমার নবীজি বলেন, আল্লাহু আকবার। নবী বলে সাপের এত পাওয়ার, এই সাপ জমিনের ভিতরে যদি একটু বাবা বিষটা ছড়ায়া দেয়, এই বিষটা যত দূর যাইবে এই জমিনের ভিতরে কোনো দিন ওই এলাকায় আর বাবা উদ্ভিদ থাকবে না, কোনো পশু পাখি বাঁচতে পারবে না, এ কোনো গাছগাছালি থাকবে না। ওরকম একটা দুটা সাপ না রে বেনামাজ রে বেপর্দা। এ বাবা যারা বেপর্দায় চলো তোমাদের বলি, এ বাবা যারা বেনামাজি চলো তোমাদের বলতেছি, এইভাবে ৯৯টা সাপ আল্লাহ ছাড়িয়া দিবে। একের পর এক নাফরমানের পেশা এইভাবে সবল দিতে থাকবে রে বাবা। সহ্য করতে পারবে কিনা চিন্তা করিয়া দেখ, তারপরে কবরে যা রে বাবা। এরে যুবক, আজকে তুমি নামাজ পড়ো না, তোমার মতন কত যুবক আছে আলহামদুলিল্লাহ স্কুলে পড়ে কলেজে পড়ে, তারপরেও তারা নামাজ ছাড়ে না। তোমার মতন বাবা কত মা আজকে কলেজে পড়ে, তারপরেও বেপরদায় চলে না। তারা বাবা দাড়ি রেখে সুন্নত তরিকায় চলে, আলহামদুলিল্লাহ ডাক্তারি পড়ে তারা। তোমার মতো কত যুবক বাবা ভ্যান চালায়, তারপরেও বাবা নামাজ ছাড়ে না। তোমার মতন কত বাবা রিক্সা চালায়, নামাজ ছাড়ে না। রাজমিস্ত্রির কাজ করে, নামাজ ছাড়ে না। ওই কবরের আযাবের ভয়। এই তো বাবা কবরের কথা বলল, এ বাবা এরপরে হাসরের কথা। আহা, ও তো বড় আলোচনা বাবা। এর জন্য হাতে দাও, হাতে ধরি, পাটা আগায়া দাও বাবা, পায়ে ধরে যায়। নিয়ত করো, কে কে আজকে নিয়ত করবা, হুজুর আমি আজকের থেকে আগামীকাল ফজর থেকে আমি ফজরের নামাজ আর কাজা করব না। এ কে কে পারবা? আমার মাওলাকে হাত ধরে দেখাও। আলহামদুলিল্লাহ, ফজর কাজা করব না, জোহর কাজা পারবা? পারবা? এ বাবা কবরে যাওয়া লাগবে না। কালকের থেকে নিয়ত করো, আরে আল্লাহ আগামীকাল থেকে ফজর আমি আর কাজা হবে না, জোহর কাজা হবে না। মিথ্যা কথা বলবো না, এখান থেকে বাবা তুমি নিয়ত করিয়া যাও। গীবত করবো না, নিয়ত করিয়া যাও। কোনো বেগানা মহিলার দিকে তাকাইব না, নিয়ত করিয়া যাও। এই দুনিয়াটা বাবা বেশি দিন না। দুনিয়া আজকে আসি বাবা, কালকে নাই, কালকে কবরে যাওয়া লাগবে। আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যাবে, কেউ থাকতে পারবে না। ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা। এই যে নই তোর আসল বাড়ি, খবর যে তোর আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারানো। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারানো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রাওয়ানা। এই যে নই তোর আসল বাড়ি,
কবর যে তোর আসল ঠিকানা। ওটু এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা।